জীবনে স্থায়ী সুখ গড়ে তোলার ৫টি অভ্যাস, একজন মনোবিজ্ঞানীর গবেষণা ভিত্তিক শিক্ষা, সম্পূর্ণ বাংলা ইউটিউব অডিও বুক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি যেটা পৃথিবীর প্রায় প্রতিটি মানুষ খুঁজে বেড়ায়। কেউ খোঁজে টাকার মধ্যে, কেউ খোঁজে সাফল্যের মধ্যে, কেউ খোঁজে সম্পর্কের মধ্যে, আবার কেউ খোঁজে নিজের মনের গভীরে। সেই বিষয়টি হলো সুখ। কিন্তু একটা প্রশ্ন, সত্যিকারের সুখ আসলে কি? সুখ কি কোনো গন্তব্য, নাকি এটি এমন একটি অনুভূতি যা আমরা প্রতিদিনের জীবনযাত্রার মাধ্যমে তৈরি করি? আজকের এই অডিও বুকে আমরা আলোচনা করব একজন মনোবিজ্ঞানীর গবেষণা ভিত্তিক ৫টি অভ্যাস নিয়ে, যেগুলো আপনার জীবনে দীর্ঘস্থায়ী সুখ গড়ে তুলতে সাহায্য করতে পারে। বন্ধুরা, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষের হাতে আগের চেয়ে বেশি সুযোগ আছে, আগের চেয়ে বেশি প্রযুক্তি আছে, আগের চেয়ে বেশি বিনোদন আছে। কিন্তু তবুও মানুষের উদ্বেগ বাড়ছে, একাকিত্ব বাড়ছে, মানসিক চাপ বাড়ছে। আর সেই কারণেই আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। প্রথম অভ্যাস, সম্পর্ককে জীবনের সবচেয়ে বড় সম্পদ হিসেবে দেখুন। বন্ধুরা, একটা সময় ছিল যখন মানুষ ভাবত সুখ মানেই অনেক টাকা, সুখ মানেই বড় বাড়ি, সুখ মানেই বড় চাকরি, সুখ মানেই সামাজিক মর্যাদা। কিন্তু বহু দশক ধরে চলা মনোবিজ্ঞানের গবেষণা এক ভিন্ন সত্য আমাদের সামনে নিয়ে এসেছে। সেই সত্য হলো, আপনার জীবনের সবচেয়ে বড় সুখের উৎস হলো আপনার সম্পর্ক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনার ব্যাংক ব্যালেন্স নয়, আপনার গাড়ি নয়, আপনার ডিগ্রি নয়, বরং আপনার জীবনে এমন কতজন মানুষ আছেন যাদের সঙ্গে আপনি মন খুলে কথা বলতে পারেন। একটু ভাবুন, আপনার জীবনে যদি কোনো সমস্যা আসে, আপনি কাকে ফোন করবেন? আপনি কার কাছে নিজের মনের কথা বলতে পারবেন? আপনি কার সামনে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করতে পারবেন? যদি এমন মানুষ আপনার জীবনে থাকে, তাহলে আপনি অনেক সৌভাগ্যবান। আজকের দিনে আমরা সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার ফলোয়ার্স পাই, কিন্তু সত্যিকারের বন্ধু হয়তো একজনও পাই না। আমরা হোয়াটসঅ্যাপে অনলাইন থাকি, ফেসবুকে অ্যাক্টিভ থাকি, ইনস্টাগ্রামে স্টোরি দিই, কিন্তু নিজের বাবা মায়ের সঙ্গে 5 মিনিট কথা বলার সময় পাই না। আমরা অনেক সময় ভাবি সম্পর্ক তো এমনিতেই থাকবে, কিন্তু বাস্তবতা হলো সম্পর্কও গাছের মতো, যত্ন না নিলে শুকিয়ে যায়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, প্রতিদিন অন্তত একজন প্রিয় মানুষের সঙ্গে মন খুলে কথা বলবেন। বন্ধুকে ফোন করবেন, মা বাবার খবর নেবেন, সন্তানের কথা শুনবেন। কারণ জীবনের শেষ প্রান্তে এসে মানুষ সাধারণত তার ব্যাংক অ্যাকাউন্টের কথা মনে করে না। সে মনে করে কারা তার পাশে ছিল, কারা তাকে ভালোবেসেছিল, কারা তাকে বুঝেছিল। এবং সেখানেই লুকিয়ে আছে প্রকৃত সুখ। দ্বিতীয় অভ্যাস, সময়কে টাকার থেকেও বেশি মূল্য দিন। বন্ধুরা, একটি গভীর সত্য বলি, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষও দিনে মাত্র 24 ঘন্টা সময় পায়, আর আপনিও 24 ঘন্টাই পান। এই জায়গায় সবাই সমান, কিন্তু পার্থক্য হল যে সেই সময়কে কিভাবে ব্যবহার করছে। আজকের পৃথিবীতে অনেক মানুষ টাকা উপার্জন করতে করতে জীবনটাই হারিয়ে ফেলছে। সকালে অফিস, রাতে অফিস, ছুটির দিনেও অফিস। তারপর একদিন বুঝতে পারে টাকা আছে, কিন্তু জীবন নেই, শরীর নেই, শান্তি নেই, পরিবারের সঙ্গে সম্পর্ক নেই, বন্ধু নেই, স্মৃতি নেই। একবার ভাবুন, আপনার কাছে যদি কোটি কোটি টাকা থাকে, কিন্তু নিজের সন্তানের সঙ্গে সময় কাটানোর সুযোগ না থাকে, তাহলে কি সত্যি আপনি সুখী? আমাদের সমাজে অনেক মানুষ সাকসেসের পিছনে দৌড়াতে গিয়ে লাইফকে ভুলে যায়। কিন্তু প্রকৃত জ্ঞান হলো সাকসেস এবং লাইফের মধ্যে ভারসাম্য তৈরি করা। আজ থেকেই চেষ্টা করুন, দিনের কিছু সময় শুধু নিজের জন্য রাখুন। মোবাইল ছাড়া, কাজ ছাড়া, চাপ ছাড়া। এক কাপ চা নিয়ে বারান্দায় বসুন, একটু হাঁটুন, একটু বই পড়ুন, পরিবারের সঙ্গে হাসুন। কারণ সুখী মানুষরা শুধু টাকা উপার্জন করে না, তারা সময়ও উপভোগ করে। তৃতীয় অভ্যাস, নতুন অভিজ্ঞতার জন্য নিজেকে উন্মুক্ত রাখুন। বন্ধুরা,
আমাদের মস্তিষ্ক কমফর্ট জোন ভালোবাসে। একই রাস্তা, একই রুটিন, একই কাজ, একই মানুষ, একই জীবন। এতে নিরাপত্তা আছে, কিন্তু সমস্যা হলো এতে বৃদ্ধি নেই। একটু লক্ষ্য করুন, আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলো কি প্রতিদিনের রুটিন থেকে এসেছে, নাকি নতুন কোনো অভিজ্ঞতা থেকে এসেছে? প্রথম চাকরি, প্রথম ভ্রমণ, প্রথম প্রেম, প্রথম ব্যবসা, প্রথম মঞ্চে ওঠা, এই সবই নতুন অভিজ্ঞতা। গবেষণা বলছে নতুন অভিজ্ঞতা মানুষের মস্তিষ্ককে উদ্দীপিত করে, জীবনের প্রতি আগ্রহ বাড়ায়, সুখের অনুভূতি বাড়ায়। ধরুন, আপনি সবসময় ভেবেছেন যে আপনি পাবলিক স্পিকিং করতে পারেন না। একদিন সাহস করে একটা ছোট ভিডিও বানালেন। প্রথমে হয়তো ভয় লাগবে, কিন্তু কয়েক মাস পরে সেই সিদ্ধান্তই আপনার আত্মবিশ্বাস বদলে দিতে পারে। তাই নিজেকে মাঝে মাঝে চ্যালেঞ্জ করুন, নতুন কিছু শিখুন, নতুন মানুষের সঙ্গে পরিচিত হন, নতুন জায়গায় ঘুরতে যান। কারণ জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো সাধারণত কমফোর্ট জোনের বাইরে লেখা হয়। চতুর্থ অভ্যাস, অন্যকে সাহায্য করার অভ্যাস গড়ে তুলুন। বন্ধুরা, একটা মজার বিষয় হলো, মানুষ যখন নিজের জন্য কিছু কেনে তখন সে কিছু সময়ের জন্য খুশি হয়, কিন্তু যখন অন্যের জন্য কিছু করে তখন সে গভীর তৃপ্তি অনুভব করে। কেন? কারণ মানুষের প্রকৃতির মধ্যেই রয়েছে সংযোগ, সহমর্মিতা, ভালোবাসা, দান। ধরুন, আপনি একজন অসহায় মানুষকে খাবার দিলেন, একজন ছাত্রকে বই কিনে দিলেন, একজন বন্ধুর কঠিন সময় পাশে দাঁড়ালেন। হয়তো আপনার খরচ খুব বেশি হলো না, কিন্তু আপনার মনের ভিতরে এক ধরনের প্রশান্তি জন্ম নিল। এই অনুভূতিটাই সত্যিকারের সম্পদ। আজকের সমাজে সবাই নিতে চায়, কিন্তু যারা দিতে শেখে তারা অন্যরকম সুখ পায়। তাই প্রতিদিন না হোক, প্রতি সপ্তাহে অন্তত একটি ভালো কাজ করুন। কাউকে সাহায্য করুন, কাউকে উৎসাহ দিন, কাউকে হাসান। দেখবেন আপনার নিজের মনও অনেক ভালো হয়ে যাচ্ছে। পঞ্চম অভ্যাস, প্রকৃতির সঙ্গে সময় কাটান। বন্ধুরা, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষের চোখ সবসময় স্ক্রিনের দিকে। মোবাইল, ল্যাপটপ, টিভি, ট্যাবলেট, কিন্তু প্রকৃতির দিকে খুব কম। একটু ভাবুন, শেষ কবে আপনি সূর্যোদয় দেখেছেন? শেষ কবে আপনি গাছের নিচে বসেছিলেন? শেষ কবে আপনি আকাশের দিকে তাকিয়ে শুধু মেঘ দেখেছেন? গবেষণায় দেখা গেছে প্রতি সপ্তাহে অন্তত 120 মিনিট প্রকৃতির মধ্যে সময় কাটালে মানুষের মানসিক স্বাস্থ্য উল্লেখযোগ্যভাবে উন্নত হয়। কারণ প্রকৃতি আমাদের মনকে শান্ত করে, স্ট্রেস কমায়, রক্তচাপ কমাতে সাহায্য করে এবং আমাদের বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। আপনি পার্কে হাঁটতে পারেন, নদী ধারে বসতে পারেন, বাগানে কাজ করতে পারেন, ছাদে গাছের যত্ন নিতে পারেন। মূল বিষয় হলো প্রকৃতির সঙ্গে সংযোগ তৈরি করা, কারণ মানুষ প্রকৃতির অংশ, আর প্রকৃতি থেকে দূরে সরে গেলে মনও ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। 5টি অভ্যাসের বিস্তারিত বিশ্লেষণ। প্রথম শিক্ষা, মানুষই মানুষের সবচেয়ে বড় সম্পদ। ভালো সম্পর্ক ছাড়া সুখ অসম্পূর্ণ। দ্বিতীয় শিক্ষা, টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু সময় আরও মূল্যবান, কারণ সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। তৃতীয় শিক্ষা, নতুন অভিজ্ঞতা আমাদের জীবন্ত রাখে, এগুলো আমাদের মনের জানালা খুলে দেয়। চতুর্থ শিক্ষা, দান এবং সহমর্মিতা মানুষের অন্তরের সুখ বাড়ায়। শুধু নিজের জন্য বাঁচলে সুখ সীমিত হয়, অন্যের জন্য বাঁচলে সুখ প্রসারিত হয়। পঞ্চম শিক্ষা, প্রকৃতি আমাদের মনের ওষুধ। প্রকৃতির কাছে গেলে মন শান্ত হয়, জীবনকে নতুন করে অনুভব করা যায়। সার সংক্ষেপ, বন্ধুরা, আজকের পুরো আলোচনার মূল শিক্ষা হল, স্থায়ী সুখ কোনো লটারি নয়, কোনো জাদু নয়, কোনো একদিন হঠাৎ পাওয়া অর্জনও নয়। স্থায়ী সুখ তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে। ভালো সম্পর্ক তৈরি করা, সময়কে মূল্য দেওয়া, নতুন অভিজ্ঞতা গ্রহণ করা, অন্যকে সাহায্য করা এবং প্রকৃতির সঙ্গে সংযুক্ত থাকা। যখন আমরা এই অভ্যাসগুলোকে জীবনের অংশ বানাই, তখন সুখ আমাদের পিছনে দৌড়াতে হয় না, সুখ নিজেই আমাদের জীবনের অংশ হয়ে ওঠে। প্রিয় শ্রোতা বন্ধুরা,
আজকের এই অডিও বুক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই লিখে জানান এই 5টি অভ্যাসের মধ্যে কোনটি আপনি আজ থেকেই শুরু করতে চলেছেন। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সুস্থ থাকুন, সুখে থাকুন এবং প্রতিদিন নিজের জীবনে একটু একটু করে আনন্দ তৈরি করতে থাকুন। ধন্যবাদ। নমস্কার।